আসসালামু আলাইকুম। তো ইদানিং আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটোগুলো খুবই ভাইরাল। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কীভাবে এই ধরনের ফটোগুলো খুব ইজিলি এবং এক ক্লিকে এডিট করা যায়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনারা কীভাবে এক ক্লিকে এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন। তো অনেকেই দেখা যায় অনেক ওয়েবসাইট দিয়ে এই কাজগুলো করে থাকেন, এতে করে অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো ফটোরুম অ্যাপটি ইউজ করে কীভাবে আপনারা মাত্র এক ক্লিকে এরকম কোয়ালিটিফুল ফটো এডিট করতে পারবেন। তো ফটোরুম অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো ফটোরুম অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং উপরের দিক থেকে আপনারা এআই ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনার গ্যালারির ফটোগুলো শো করবে। তো আপনার যে ফটো দিয়ে ফটোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমরা এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। তো এখানে কিছুক্ষণ সময় স্ক্যানিং হবে এবং এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। তো স্ক্যানিং করা কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনাদেরকে প্রথমে সাজেস্টে কিছু ফটো দেখাবে। তো এখান থেকে আপনারা চাইলে এই ফটোগুলো নিতে পারেন। তো এইখান থেকে আপনারা আরও পেয়ে যাবেন ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন। তো এই ক্রিয়েট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ডে আসার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনারা চাইলে তিনটে অপশন পেয়ে যাবেন, অ্যাসিস্ট এবং ম্যানুয়াল, তারপরে ইমেজ। তো এখান থেকে ম্যানুয়াল অপশনে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে যে কোনো একটা প্রম্পট দিয়ে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন। আর তাছাড়া এখান থেকে আছে ইমেজ। তো ইমেজ অপশন আসার পরে এইখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে পারেন। তো এইখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করব। তো ফর এক্সাম্পল আমরা এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করব। তো এই ইমেজটা সিলেক্ট করার পরে এই ইমেজটা অনুযায়ী আমাদেরকে ওইখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবে আমাদের এই ফটোটাতে। তো এখানে আপনার কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের ফটোতে কিন্তু ওই ইমেজটার সাথে মিল রেখে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়ে গেছে। তো এখান থেকে আপনারা জেনারেটেড এখানে ক্লিক করলে আরও অনেকগুলো ইমেজ পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনারা কিন্তু খুব কোয়ালিটিফুল ইমেজ চাইলে ডাউনলোড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ইমেজগুলো কিন্তু খুব রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো আমরা এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা একদম এডিটিং হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনার চাইলে এটা কিন্তু আপনার গ্যালারিতে খুব সহজে সেভ করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে খুব ইজিলি আপনার ফটোগুলোকে আপনি চাইলে এডিট করে নিতে পারেন। তো এখান থেকে যে সাজেস্ট আছে আপনার এই সাজেস্ট থেকেও আপনারা চাইলে এখান থেকে ফটো সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আপনারা বেশ কিছু ফটো পেয়ে যাবেন। তো নিচের দিকে আপনারা আরও দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো এখান থেকে জেনারেট মোড়ে ক্লিক করে আরও অনেকগুলো ফটো এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসলে এখানে বেশ কিছু প্রম্পট দেওয়া আছে। এই প্রম্পট অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে এই ফটো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন। তো এখান থেকে যদি আমরা এই প্রম্পটটা সিলেক্ট করি, তো দেখতে পাচ্ছেন এটা এই প্রম্পট অনুযায়ী আমাদেরকে এখান থেকে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডই কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে বোঝার উপায় নেই যে এটা আপনি এআই দিয়ে এডিট করেছেন। তারপরে এখান থেকে সেম একইভাবে আপনারা কিন্তু এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারেন।